আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুজিল্লা লাহু ওয়া মা ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহি ফামানিযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম। সকল প্রশংসা ওই বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য, লাখো লাখো দুরূদ ও সালাম মহানবীর প্রতি ও তার পরিবারবর্গের প্রতি এবং তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমার দাওয়াতি প্রোগ্রামে উপস্থিত আমার সকল মুসলমান ভাইরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদের সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি, রহমত ও করুণা বর্ষিত হোক। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলাম কেন শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ করেছে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলাম কেন মুসলমানদেরকে শূকরের মাংস খাওয়া নিষেধ করেছে। এই প্রশ্ন সম্পর্কে, এই প্রশ্ন উত্তর সম্পর্কে আমি আপনাদের সামনে অতি সংক্ষেপে আলোচনা রাখব। এই প্রশ্নটা করে আমার অমুসলিম ভাইরা, এই প্রশ্ন আমার অমুসলিম ভাইরা করে থাকে যে ইসলাম কেন শূকরের মাংস খাওয়া নিষেধ করেছে। এই প্রশ্ন আমার অমুসলিম ভাইরা করে থাকে। তাই এই প্রশ্নের উত্তর আমি অতি সংক্ষেপে দিব আপনাদের। তাই আপনারা আমার এই লেকচারটা সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন। আর এই অমুসলিমেরা, আমার অমুসলিম ভাইরা যে এই ইসলাম সম্পর্কে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তরগুলি যাতে আপনারা যথাযথভাবে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 18,000 কমবেশ 18,000 মাখলুক সৃষ্টি করেছেন এই বিশ্ব জগতে, তার মধ্যে এই মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বসেরা করে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমবেশ 18,000 থেকেও বেশি বা তার থেকে কম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে মাখলুকাতকে, এই মাখলুককে সৃষ্টি করেছেন, তার মধ্যে এই মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বসেরা আকৃতি করে সৃষ্টি করেছেন, সর্বসেরা আকৃতি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র আল কোরআনে সূরা আত-তিনের 3 থেকে 4 নম্বর আয়াতে যে আমি এই মানব জাতিকে সর্বসেরা আকৃতি করে আমি সৃষ্টি করেছি। তাই আমরা হচ্ছি সৃষ্টির মধ্যে সবথেকে সেরা জীব, সবথেকে শ্রেষ্ঠ জীব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির জন্য কোন খাদ্য শরীরে কল্যাণকর আর কোন খাদ্য শরীরের জন্য ক্ষতিকর, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তিনি ভবিষ্যৎ জানেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র আল কোরআনে এই মানুষ জাতিকে, মানব সম্প্রদায়কে শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ করেছেন, হারাম ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন সূরা মুমিনুনের 21 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে বলেছেন যে আমি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করিয়াছি, তাদের মধ্যে তোমাদের শিক্ষার বিষয় রহিয়াছে, তাদের উদ্রস্তি হতে এক প্রকার পানি তোমরা পান করো, তাদের রয়েছে তোমাদের জন্য খুব উপকার, আর তাদের কতককে তোমরা ভক্ষণ করো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে চতুষ্পদ জন্তুর মাংস খাওয়ার অনুমতি দিয়েছেন। যেসব প্রাণীরা তৃণভোজী প্রাণী, যেসব জন্তুরা গাছপালা লতা ঘাস খায়, তাদের মাংস খাওয়ার অনুমতি দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে। তাই আমরা মুসলমানরা এই তৃণভোজী প্রাণীদের মাংস খাচ্ছি। তৃণভোজী প্রাণীরা হচ্ছে গরু, মহিষ, ছাগল, ভেড়া, বকরি, এরা হচ্ছে তৃণভোজী প্রাণী। এসব প্রাণীর মাংস খেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা মুমিনুনের 21 নম্বর আয়াতে অনুমতি দিয়েছেন, তাই আমরা খাচ্ছি। আর যেসব প্রাণীর মাংস খাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন, যেমন কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমাদের বন্য প্রাণী, মাংসাশী প্রাণীর মাংস খাওয়া নিষেধ করেছেন।
মাংসাশী প্রাণীরা হচ্ছে যেসব প্রাণীরা বনে থাকে, বনে বসবাস করে, যেমন বাঘ, টাইগার, সিংহ, লায়ন, হাইনা, কুকুর, শৃগাল, বিড়াল, এগুলো হচ্ছে মাংসাশী প্রাণী। এসব প্রাণীর মাংস খেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছে। আর যেসব প্রাণীরা বিড়ালের সাথে সাদৃশ্য রাখে সেসব প্রাণীর মাংস খাওয়া নিষেধ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর যেসব প্রাণীরা, যেসব জীবেরা থাবার উপর ভর দিয়ে চলে সেসব প্রাণীর মাংস খাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন। যেমন ইঁদুর, ঘুষি, খরগোশ, গুই সাপ, এরা হচ্ছে এসব প্রাণীর মাংস খাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছে। আর যেসব প্রাণীরা নখের সাহায্যে আর ঠোঁটের সাহায্যে আহার করে, যেমন কাক, চিল, বাজ, গিধনি, এসব প্রাণীর মাংস খাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। তাই পবিত্র আল কোরআনে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেসব জন্তুর, যেসব প্রাণীর মাংস খাওয়া নিষেধ করেছেন সেসব প্রাণীর মাংস বিশ্বাসিনী নারীরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছে, বিশ্বাস এনেছে, তারা ওইসব প্রাণীর মাংস খায় না। তাই পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বাসিনী নারীদের যে শুকরের মাংস খাওয়া নিষেধ করেছেন, সেই বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা বাকারার 173 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য হারাম করিয়াছি মৃত জীব, প্রবাহিত রক্ত, শুকরের মাংস আর যেসব জীব আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 173 নম্বর আয়াতে মৃত জীবের মাংস খাওয়া হারাম করেছে, আর প্রবাহিত রক্ত খেতে হারাম করেছেন, আর শুকরের মাংস খেতে হারাম করেছে। আর যেই জন্তু আল্লাহর নাম ছাড়া কোনো গায়রুল্লাহর নামে জবাই করা হয় সেসব জন্তুর মাংস খাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র আল কোরআনে সূরা বাকারার 173 নম্বর আয়াতে শুকরের মাংস খাওয়া হারাম করেছেন। তাই আমরা মুসলমানেরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছি, তার রাসূলের উপর ঈমান এনেছি, তারা আমরা ওই শুকরের মাংস খাই না, যেহেতু আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের নিষেধ করেছেন, তাই আমরা খাই না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য হারাম করিয়াছি মৃত জীব, প্রবাহিত রক্ত আর শুকরের মাংস, আর যে জীব আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়, যে জীব কণ্ঠরোধে মারা যায়, যে জীব আঘাত লেগে মারা যায়, যে জীব উঁচু স্থান থেকে পতনের ফলে মারা যায়, যে জীবের মাংস জবাই করে স্বরবেদীর মাধ্যমে বন্টন করা হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ করেছেন। তাই আমরা মুসলমানেরা শুকরের মাংস খাই না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনামের 145 নম্বর আয়াতে শুকরের মাংস খাওয়া হারাম করেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 115 নম্বর আয়াতে এখানেও শুকরের মাংস খাওয়া হারাম করেছে। তাই পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি স্থানে 4টি আয়াতে, একটা সূরা বাকারার 173 নম্বর আয়াতে, সূরা মায়েদার 3 নম্বর আয়াতে, সূরা আনামের 145 নম্বর আয়াতে, সূরা নাহলের 115 নম্বর আয়াতে, এই 4খানা আয়াতে 4টি স্থানে পবিত্র আল কোরআনে শুকরের মাংস খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। তাই আমরা মুসলমানেরা শুকরের মাংস খাই না। কিন্তু আমার অমুসলিম ভাইরা মনে করে যে শুধু ধর্মীয় ইসলাম ধর্মে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। কই, আমাদের ধর্মগ্রন্থ তো নেই। কিন্তু যারা বাইবেলকে বিশ্বাস করেন, আমার খ্রিস্টান ভাইদের কথা বলি, আমার খ্রিস্টান ভাইদের ধর্মীয় গ্রন্থ হচ্ছে বাইবেল। তারা বাইবেলকে তারা ধর্মগ্রন্থ বলে স্বীকার করছে, বিশ্বাস করছে, তারা বাইবেলকে তারা অনুসরণ করে চলছে। তাই বাইবেলে উল্লেখ আছে যে শুকরের মাংস খাওয়া হারাম। বাইবেলে উল্লেখ আছে, লেভিটিকাস গ্রন্থে উল্লেখ আছে যে তোমরা শুকর ভক্ষণ করিও না, তার পা চিরা পৃথক, আর সে জাবর কাটে না, তার মৃতদেহ তোমরা স্পর্শ করো না। চিন্তা করেন, বাইবেলেও নিষেধ করা আছে যে তোমরা শুকরের মাংস খেও না, কিন্তু আমার খ্রিস্টান ভাইরা শুকরের মাংস খাচ্ছে। তারা তাদের ধর্মীয় গ্রন্থকে মেনে চলে না, তারা তাদের ধর্মীয় গ্রন্থকে মেনে চলে। বাইবেলের ইস্তিসনার গ্রন্থও সেখানে উল্লেখ আছে যে তোমরা শুকরের মাংস খেও না, কারণ তাদের পা চেরা পৃথক, আর সে জাবর কাটে না, তার মৃতদেহ তোমরা স্পর্শ করো না। চিন্তা করেন, আমার অমুসলিম খ্রিস্টান ভাইরা মনে করছে শুধু ইসলাম ধর্মে কেন শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে। আরে ইসলাম ধর্মে তো শুকরের মাংস নিষেধ আছেই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা
তিনি ভবিষ্যৎ জানেন, তাই তিনি আমাদের নিষেধ করেছেন শুকরের মাংস খাওয়া। আর বাইবেলেও শুকরের মাংস খাওয়া নিষেধ করা হয়েছে, হারাম ঘোষণা করা আছে। আর আমার খ্রিস্টান ভাইরা তারা তাদের ধর্মীয় গ্রন্থকে পড়ে না, আর তাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী তারা জীবনযাপন করে না, কারণ তাদের ধর্মীয় গ্রন্থে নিষেধ আছে শুকরের মাংস খাওয়া হারাম, তবে আমার খ্রিস্টান ভাইরা শুকরের মাংস খাচ্ছে। আর প্রশ্ন করছে যে ইসলাম কেন শুকরের মাংস খাওয়া হারাম করেছে। আর ইসলাম শুধু হারাম করেনি, তোমাদের ধর্মীয় গ্রন্থ দেখো, তোমাদের ধর্মীয় গ্রন্থেও শুকরের মাংস খাওয়া নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা বাকারার 173 নম্বর আয়াতে, সূরা মায়েদার 103 নম্বর আয়াতে, সূরা আনামের 145 নম্বর আয়াতে, সূরা নাহলের 115 নম্বর আয়াতে যে শুকরের মাংস হারাম করেছেন। কেন হারাম করেছেন এটা আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদের বুঝতে হবে কেন হারাম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এমনিতে হারাম করলো? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে হারাম করেনি, কোনো কারণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎ জানেন যে এই মানুষের জন্য কোন খাদ্য শরীরের জন্য কল্যাণকর, কোন খাদ্য শরীরের জন্য ক্ষতিকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে শুকরের মাংস খাওয়া নিষেধ করেছেন, হারাম করেছেন। আজ মেডিকেল ডাক্তাররা বলছে যে শুকরের মাংস খেলে মোটামুটি ৭৭ প্রকার বেমারি হতে পারে, অসুখ হতে পারে। কে বলছে কথা ভাই? মেডিকেল ডাক্তাররা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মুসলমান নারীদেরকে শুকরের মাংস খাওয়া হারাম করেছে, কেন হারাম করেছেন তার উত্তরটা আমি বলছি। আজ মেডিকেল ডাক্তাররা বলছে যে শুকরের মাংস খেলে ৭৭ প্রকার অসুখ হবে। কয় প্রকার? ৭৭ প্রকার। শুকরের মাংসে এক প্রকার হেলমিনথাস নামক এক প্রকার কীট তৈরি হয়। কীটের নাম কি? হেলমিনথাস নামক কীট শুকরের মাংসে তৈরি হয়, ওদের মাংসের ডিম থাকে। এই হেলমিনথাস নামক কীটকে মেডিকেল ডাক্তাররা শারীরবিজ্ঞানের নাম দিয়েছে রাউন্ডওয়ার্ম, পিনওয়ার্ম, টেপওয়ার্ম। এই রাউন্ডওয়ার্ম, পিনওয়ার্ম, টেপওয়ার্ম, এই টেপওয়ার্ম কীটটা হচ্ছে খুব খতরনাক কীট। মেডিকেল ডাক্তাররা বলছে টেপওয়ার্ম কীটটা যেটা শুকরের মাংসের মধ্যে থাকে, এই কীট যদি মানুষের শরীরে প্রবেশ করে, যেমন কি শুকরের মাংস যদি মানুষ খায়, আর শুকরের মাংস যে কীটগুলি থাকে, এই টেপওয়ার্ম কীট যদি মানুষের চোখে যায় তাহলে মানুষ অন্ধ হয়ে যেতে পারে। এই টেপওয়ার্ম কীট যদি মানুষের কলিজায় চলে যায় তাহলে কলিজা ছিদ্র হয়ে যেতে পারে। এই টেপওয়ার্ম কীটটা যদি মানুষের হার্টে চলে যায় তাহলে মানুষের হার্ট স্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। এই টেপওয়ার্ম কীট যদি মানুষের পাকস্থলীতে চলে যায় তাহলে মানুষের পাকস্থলীকে নষ্ট করে দিতে পারে। তাহলে আজ মেডিকেল ডাক্তাররা বলছে শুকরের মাংসে ৭৭ প্রকার অসুখ হতে পারে। শুকরের মাংসে যে ডিম, এই ডিমের মধ্যে যে কীটগুলি থাকে, কীটগুলি আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের অঙ্গে প্রবেশ করে নানা রকমের বেমারি সৃষ্টি করতে পারে, এ কথা আজ মেডিকেল ডাক্তাররা বলছে। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৪০০ বছর পূর্বে বলেছেন এই মুসলমানদেরকে, মানব জাতিকে, যে তোমরা শুকরের মাংস খেও না, এটা নিষেধ, হারাম। কেন হারাম করেছেন? আজ মেডিকেল ডাক্তাররা বলছে শুকরের মাংস খেলে ৭৭ প্রকার অসুখ হতে পারে। শুকরের মাংসে আরও কীট থাকে, এই কীটগুলির নাম হচ্ছে কি? ট্রাইচুরাসিস। তাহলে এই ট্রাইচুরাসিস কীটের দ্বারা ২৪ জন রোগী আক্রান্ত হয়েছিল। এই কীটের দ্বারা ট্রাইচুরাসিস কীটের দ্বারা ২৪ জন রোগী বেমারি হয়েছিল। ওই বেমারি রোগীগুলিকে আমেরিকার এক নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। তো তাদের শরীরে কীটগুলি পাওয়া গেছে। ২৪ জন রোগীর মধ্যে ২২ জন রোগী বলছে যে আমরা শুকরের মাংস খুব সিদ্ধ করে খাই। ২৪ জন রোগীর মধ্যে ২২ জন রোগী বলছে যে আমরা যে শুকরের মাংস খাচ্ছি এটা আমরা খুব সিদ্ধ করে খাই। সিদ্ধ করে খাওয়ার পরেও তাদের শরীরে ট্রাইচুরাসিস কীট পাওয়া গেছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমার খ্রিস্টান ভাইরা শুকরের মাংস যত সিদ্ধ করে খাক, যতই রান্না করে গরম করে গলিয়ে খাক, তবে ওই কীটগুলি ওই তাপে নষ্ট হয় না। যেহেতু আমেরিকার এক পরীক্ষাগারে দেখা গেছে ২৪ জন রোগী ট্রাইচুরাসিস কীটের দ্বারা আক্রান্ত হয়েছিল, তাদের শরীরে এই কীটগুলি পাওয়া গেছে। তারা খুব উত্তম রূপে এই শুকরের মাংস তারা সিদ্ধ করে খেত। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমার খ্রিস্টান ভাইরা বা যারা শুকরের মাংস খাচ্ছে, তারা যতই রান্না করে সিদ্ধ করে শুকরের মাংস খাক না কেন, তাদের শরীরে এই কীটগুলি থাকবে। টেপওয়ার্ম, হুকওয়ার্ম, পিনওয়ার্ম, এই কীটগুলি থাকবে। আর এই মাংস খেলে তাদের শরীরে নানা রকমের অসুখ হতে পারে, বেমারি হতে পারে, এ কথা মেডিকেল ডাক্তাররা বলছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎ জানেন কোন খাদ্য খেলে মানুষের জন্য ক্ষতিকর, কোন খাদ্য খেলে মানুষের জন্য লাভদায়ক, কল্যাণকর। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে, বিশ্বাসী নারীদেরকে শুকরের মাংস খাওয়া নিষেধ করেছেন, হারাম ঘোষণা করেছেন।
তারপর এই যে শুকরের মাংস যে আমরা খাচ্ছি, যে আমার খ্রিস্টান ভাইরা যে খাচ্ছে, শুকরের মাংসে অনেক চর্বি থাকে। কি থাকে? শুকরের মাংসে অনেক চর্বি থাকে। আর আমরা যে গরুর মাংস খাচ্ছি, গরুর মাংসে অতটা চর্বি থাকে না। গরুর মাংস খেলে অতটা আমাদের শরীরে ক্ষতি হয় না, এটা মেডিকেল ডাক্তাররা বলছে। আর শুকরের মাংসে অনেক চর্বি থাকে, অনেক চর্বি থাকে। শুকরের মাংস খেলে এই শিরা উপশিরায় চর্বিগুলি জমা হয়ে হাই ব্লাড প্রেশার সৃষ্টি করে। শুকরের মাংসে প্রচুর পরিমাণ চর্বি থাকে। আর এই শুকরের মাংস যে আমার এই খ্রিস্টান ভাইরা খাচ্ছে, তাদের শরীরে, তাদের দেহের মধ্যে এই ভ্যানে শিরা উপশিরায় এই চর্বিগুলো জমা হয়ে তাদের রোগ ব্যাধি সৃষ্টি করে, হাই ব্লাড প্রেশার সৃষ্টি করে। আর আমরা জানি, এটা ইতিহাস থেকে আমরা পড়েছি, জেনেছি যে আমেরিকার অধিকাংশ মানুষ হাই ব্লাড প্রেশারের রোগী। আমেরিকাতে আপনি দেখবেন 50% লোক হাই ব্লাড প্রেশারে ভুগছে। কত পার্সেন্ট রোগ? 50% লোক হাই ব্লাড প্রেশারে ভুগছে। কেন? ওই যে তারা শুকরের মাংস খাচ্ছে। শুকরের মাংস খেলে হাই ব্লাড প্রেশার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎ জানেন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা মাইদার 3 নম্বর আয়াতে, সূরা বাকরা 173 নম্বর আয়াতে, সূরা আনামের 145 নম্বর আয়াতে, সূরা নাহল 115 নম্বর আয়াতে শুকরের মাংস নিষিদ্ধ করেছে। 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র আল কোরআনে আয়াতের মাধ্যমে এই মুসলমান নর নারীকে, বিশ্বাসী নর নারীকে নিষেধ করেছেন যে তোমরা শুকরের মাংস খেও না, খেলে অসুখ হবে, এই বেমার হবে। আজ মেডিকেল ডাক্তাররা বলছে, চিন্তা করে। আর শুকর হচ্ছে সবথেকে নিকৃষ্ট জানোয়ার। শুকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক জীব সৃষ্টি করেছেন, তার মধ্যে শুকর হচ্ছে সবথেকে নির্লজ্জ জানোয়ার। আপনি শুকরকে দেখবেন অনেক কাঁচটা জায়গাতে, যেখানে মানুষ পায়খানা পেশাব করে রেখেছে, সেই জায়গাতে শুকরগুলো খায়, মানুষের পায়খানা খায়, মানুষের পেশাব খায়, একদম নোংরা থেকে নোংরা জিনিস এই শুকারে খায়। শুকারে যে জিনিস খায়, সরে যে জিনিস খায়, ওই জিনিস কোনো আর জন্তু খায় না। আর ওই শুকার আমার খ্রিস্টান ভাইরা খাচ্ছে। আমরা আমেরিকাকে খুব সভ্য জাতি মনে করছি, সবচেয়ে উন্নত জাতি মনে করছি, উন্নত দেশ মনে করছি। উন্নত দেশে আজ নিকৃষ্ট জানোয়ার তারা পালছে, নিকৃষ্ট জানোয়ারের তারা মাংস খাচ্ছে। অস্ট্রেলিয়াকে আমরা সবথেকে সভ্য দেশ, সবথেকে উন্নত দেশ মনে করছি, পরিষ্কার পরিচ্ছন্নতা দেশ মনে করছি। ওই দেশেই, পরিষ্কার পরিচ্ছন্নতা দেশেই নিকৃষ্ট জানোয়ার তারা পালছে, নিকৃষ্ট জানোয়ার তারা পুষছে আর তাদের মাংস খাচ্ছে। তাহলে সেই দেশ যতই পরিষ্কার পরিচ্ছন্নতা হোক না কেন, নিকৃষ্ট জানোয়ার পোষার কারণে, পালনের কারণে তাদের আর সভ্যতা থাকে না, তাদের আর চাকচিক্য থাকে না। তাহলে শুকর হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট জীব, আর শুকর হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে নির্লজ্জ জীব। নির্লজ্জ জীব, একদম খারাপ জীব শুকর। শুকর হচ্ছে খারাপ জীব। শুকর থেকে খারাপ জীব আর পৃথিবীতে কোনো জীবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেনি। এই যে শুকর যখন শুকরনির সাথে এরা মিলামিশা করে, তখন অনেক শুকর তারা ডেকে আনে। আর এই শুকরের মাংস খেয়ে আমেরিকার মানুষদের মধ্যে এমন একটা খারাপ ব্যবহার এসেছে, যেটা আমাকে বলতে লজ্জা লাগে। শুকরের মাংস খেয়ে আমেরিকার স্ত্রী পুরুষের মধ্যে এমন একটা খারাপ ব্যবহার এসে গেছে, যেটা আমাকে এই ভিডিওর মাধ্যমে বলতে লজ্জা লাগে, যেটা আপনারা হয়তো কোনো ইতিহাস থেকে পড়েছেন, জেনেছেন। এটা শুকরের মাংস খাওয়ার কারণে এদের আকৃতি, এদের স্বভাব, এদের চরিত্র ওইরকম হয়ে গেছে, শুকরের মতো হয়ে গেছে। তাই আমার অমুসলিম ভাইরা যে প্রশ্ন করে থাকে, ইসলাম কেন শুকরের মাংস খেতে নিষেধ করেছেন? এই জন্যই নিষেধ করেছেন, শুকর হচ্ছে সব থেকে নিকৃষ্ট জানোয়ার, সব থেকে নির্লজ্জ জানোয়ার। আর শুকরের মাংস খেলে মানব দেহের ক্ষতি হবে, বেমারি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, তিনি আমাদের ভবিষ্যৎ জানেন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের মাধ্যমে এই বিশ্বাসী নারীদেরকে নিষেধ করেছেন যে তোমরা শুকরের মাংস খেও না, তার মৃতদেহ তোমরা স্পর্শ করিও না। আর বাইবেলেও উল্লেখ আছে যে শুকর তোমরা খেও না, শুকরের মৃতদেহ তোমরা স্পর্শ করো না। আজ আমার অমুসলিম ভাইরা, খ্রিস্টান ভাইরা শুকরের মাংস খাচ্ছে। তাই আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর আপনারা বুঝতে পারলেন, জানতে পারলেন। অমুসলিম ভাইরা যে ইসলাম সম্পর্কে প্রশ্নগুলো করছে, মোটামুটি 20টি প্রশ্ন করে থাকে ইসলাম সম্পর্কে আমার অমুসলিম ভাইরা। তাই ওই প্রশ্নের উত্তরগুলি যাতে আমরা যথাযথভাবে দিতে পারি, তাই অমুসলিমদের প্রশ্নের উত্তর ইসলাম সম্পর্কে তারা যে ভুল প্রশ্নগুলি করে থাকে, ভুল অভিযোগগুলি করে থাকে, ওই ভুল অভিযোগের, ভুল প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে পবিত্র আল কোরআন পড়তে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়তে হবে, বুঝতে হবে। আর এই প্রশ্ন উত্তরগুলো আমরা তখন দিতে পারবো। এই যে প্রশ্ন করছে অমুসলিমরা, আমার অমুসলিম ভাইরা ইসলাম সম্পর্কে, এই প্রশ্নের উত্তর কোনো জেনারেল শিক্ষিত লোক দিতে পারবে না।
যদি কোনো জেনারেল শিক্ষিত লোককে কেউ জিজ্ঞেস করে যে ইসলাম কেন শুকরের মাংস খাওয়া নিষেধ করেছেন, কেন করেছে, একজন জেনারেল শিক্ষিত লোক আর উত্তর দিতে পারবে না। পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি বই কিতাব যে সব প্রশ্নের উত্তর রয়েছে পবিত্র আল কোরআন। পবিত্র আল কোরআনে সব প্রশ্ন উত্তর রয়েছে। আমি দেখেছি, ডাক্তার জাকির নায়েকের কথা আমি বলি, ডাক্তার জাকির নায়েক অনেক অনেক পণ্ডিত, সাহিত্যিক, ভৌগোলিক, বড় বড় বিজ্ঞান প্রশ্ন করছে ইসলাম সম্পর্কে। তো ডাক্তার জাকির নায়েক তিনি সুন্দরভাবে উত্তরগুলো দিচ্ছে, তার উত্তর দেওয়াতে কোনো ভুল থাকে না, কোনো ত্রুটি থাকে না। তাই আমি বলি যে পবিত্র আল কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি বই কিতাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির বিশ্বাসী নারীর উপর যে পড়ার জন্য আবশ্যিক করেছেন, ফরজ করেছেন। আমরা যদি পবিত্র আল কোরআন থেকে শিক্ষা গ্রহণ করি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শিক্ষা গ্রহণ করি, তাহলে আমরা সব কিছুর প্রশ্নের উত্তর দিতে পারব আর আমরা সব কিছুই শিখতে পারবো, জানতে পারবো। তাই আমি আমার মুসলমান ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করব, আমি বিশেষ করে অনুরোধ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন থেকে শিক্ষা অর্জন করা এটা আবশ্যিক করেছেন, ফরজ করেছেন, এটা করতেই হবে। তাই আপনারা পবিত্র আল কোরআন থেকে নিজে শিক্ষা গ্রহণ করেন, নিজে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শিক্ষা নেন আর শিক্ষা দেন। তাহলে আমরা সুন্দরভাবে পৃথিবীতে জীবনযাপন করতে পারবো আর অমুসলিমদের সব অভিযোগগুলি, ইসলাম সম্পর্কে ভুল প্রশ্নগুলি আমরা উত্তর দিতে পারবো। তাই এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া আখিরি দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।